সকলের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا رب العالمين আমরা কতিপয় না খান্দা নালায়েক গুনাহগার বান্দা বান্দি আজকের এই বলখেলা বাজার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের সমাপনী দিনের সমাপনী অধিবেশনে আমরা গুনাহগারের দল তোমার শাহী দরবারে হাত উঠালাম। ইয়া আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের সবাইকে তুমি মাফ করিয়া দাও। জানা অজানা শিরকি বেদাতি কুফরি সমস্ত গুনাহ হতে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আমরা তাওবা করতেছি, জীবনে আর গুনাহ করব না। আল্লাহ গো, দয়া করে মেহেরবানি করে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আমরা কোথায় যাব, কার কাছে যাব? যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। ইয়া আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি এখানে অনেকে হাত উঠাইছে কার জানি আব্বা নাই। আল্লাহ, কার জানি আম্মা নাই। এমন এতিম সন্তান হাত উঠাইছে যার মা বাবা উভয়জন অন্ধকার ঘর কবরে শুয়ে কান্দে। জানি না গো মালিক, কার মা বাবার কবরে আগুন দাউ দাউ করে জ্বলছে। ইয়া আল্লাহ, তোমার কুদরতি কদমে 2টা হাত রাইখা বলি, যাদের মা বাবা নাই প্রত্যেকের মা বাবার কবরে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে শায়িত আছে আল্লাহ সকলের কবরে তুমি বেহেশতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ, আমাদের প্রধান অতিথি সাহেব আব্বা আম্মার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চাইছেন, সভাপতি সাহেবও দোয়া চাইছেন। মাওলা ইয়া আল্লাহ, মাদ্রাসার মুহতামিম মুফতি আমিন সাহেব সমস্ত মুর্দেগানের জন্য দোয়া চাইছেন। ও আল্লাহ, অনেকে দোয়া চাইতে পারে না, যারা যে নিয়ত করে হাত উঠায়া রাখছে প্রত্যেকের মনের আশা পুরা করিয়া দাও।
ইয়া আল্লাহ, প্রধান অতিথি সাহেবের স্ত্রী সহ যত মুর্দাগান কবরে শুয়ে রয়েছে, সকলের কবরে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। বিশেষ করে অত্র এলাকার কবরস্থান পাশেই তো মাওলা, তোমার কুদরতি কদমে হাত রাইখা বলি, এরা তো আমরার দিকে থাকিয়ে আছে, আমরা নি তাদের জন্য একটু দোয়া করব। আল্লাহ, আজকের এই জান্নাতের বাগানের খাতিরে সকলের কবরে তুমি বেহেশতের বাগান বানিয়ে দাও। এই 2 দিন বিফি মাহফিলের হাদিয়া বখশি দিলাম, সমস্ত মুর্দাগানের রহে তুমি পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, এই বলখেলা বাজার মাদ্রাসার মাহফিল তুমি কবুল করে নাও। যারা টাকা পয়সা দিয়েছে, শ্রম দিয়েছে, দান খয়রাত করেছে, সকলের দান তুমি কবুল করিয়া নাও। এই মাদ্রাসার জন্য যারা পরিশ্রম করতেছে মাওলা, সবাইরে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা সবাইকে তুমি দিনের খাদেম বানিয়ে দাও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসা তুমি কিয়ামত পর্যন্ত কবুল করিয়া নাও। আল্লাহ, অনেকে দোয়া চাইছে মাওলা, আল্লাহ যে যে নিয়ত করে দোয়া চাইছে প্রত্যেকের মনের আশা পুরা করে দাও। এ মালিক, আমরা যারা হাত উঠাইছি আল্লাহ, আমাদের সবাইকে তোমার হুকুম নবীজির সুন্নত তরিকায় জিন্দেগি চালানোর তৌফিক দাও। ও মালিক, আমরা তো চিরদিন দুনিয়াতে থাকতে পারবো না, কোন দিন জানি মালাকুল মউত আজরাইল আমাদের সামনে দাঁড়িয়ে যায়, আর না জানি কোন দিন চিরয়তীম হইয়া কবরের বাসিন্দা হয়ে যায়। আল্লাহ, যেদিন আজরাইল পাঠাইবা শুক্রবারে রমজান মাসে জুমার নামাজের সেজদায় পাঠাইও। যেদিন আজরাইল পাঠাইবা ঈমানের হালতে মরণ দিও। আল্লাহ, তুমি আমরারে বেঈমান বানাইয়া কাফির বানাইয়া মরণ দিও না। জাহান্নামের আগুন এত কঠিন, আমরা সইতে পারবো না। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা রে, বলো তোমার বান্দা যাবে কার ধারে, বলো তোমার বান্দা যাবে কার ধারে। আল্লাহ, তুমি যদি আমরা রে মাফ না করো আমরা কই যাবো? ইয়া আল্লাহ, আমাদের তো যাওয়ার আর কোনো জায়গা নেই। জাহান্নামের আগুন বড় কঠিন, আমরা সহ্য করতে পারবো না রে মালিক। দয়া করে মেহেরবানি করে আমাদের সবাইরে তুমি মাফ করে দাও। আল্লাহ, এই জান্নাতের বাগান থেকে বের হওয়ার পরে প্রত্যেকে যার যার গেইটে দিয়া ঢোকার আগে আগে তুমি আল্লাহ তোমার ওলির ডায়েরিতে নামটা উঠাইয়া দিও। ও আল্লাহ, আমার বাবার বয়সের মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দালের মা বোনেরা হাত উঠায় রাখছে, উলামায়ে কেরাম। ও মালিক, আমি গুনাহগার, তাদেরকে কি দিয়ে বিদায় দেব? তুমি কুদরতি নজর দিয়া দেখো কোন বান্দা কোন বান্দি কোন আশা লইয়া হাত উঠাইয়া রাখছি।
আল্লাহ গো, যারা যে নিয়ত করে হাত উঠাইছে মাকাসাতে হাসানা পুরা করে দাও। ইয়া আল্লাহ, শেষ কথা মাওলা, আমরা তো জীবন চিরদিনের জন্য পাই নাই। ও আল্লাহ, চিরদিনের জন্য আমরা দুনিয়াতে আসি নাই। কোন দিন জানি তুমি কবরের জন্য ডাক দাও। আল্লাহ, যেদিন আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ওই কঠিন মুহূর্তের সময় মৌতের নিদানে আমাদের জবানে জারি করে দিও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। যারা খাবার খায় না আমরা একটু রুমে যাই, খাবারের ব্যবস্থা আছে, তোবারও খায়া পরে